আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ক্লাসমেট বিডি। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে। আজকের বিষয় হচ্ছে তোমরা সবাই অবগত আছো কি যে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত সকলের স্কুল এর ভিতরে যে পরীক্ষাগুলো হয় অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা তার সিলেবাস দেওয়া হয়ে গেছে। তো যশোর বোর্ডের অধীনে আ যে স্কুলগুলো আছে তাদের জন্যে যশোর বোর্ড সাজেশন প্রকাশ করেছে। সেটা হচ্ছে ২৪ তারিখ ২৪শে এপ্রিল ২০২৫ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর। তো আজকে আমরা ক্লাস 6 এর বিষয়টাকে ক্লাস 6 এর যেই ক্লাস 6 এ যেই সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর অভ্যন্তরীণ পরীক্ষাভিত্তিক পাঠ্যসূচি বিভাজন ২০২৫ এর খসড়া ৬ষ্ঠ শ্রেণী। বিষয় এখানে যতগুলো বিষয় আছে তোমাদের সবগুলো বিষয় সম্পর্কে আলাদা, আলাদাভাবে দেওয়া আছে। তো বিষয় হচ্ছে বাংলা। বাংলায় এখানে অর্ধবার্ষিকী কি হবে, বার্ষিকী কি হবে সেটাও দেওয়া আছে। অর্ধবার্ষিক হয়ে গদ্য আসবে। গদ্য অর্থাৎ গল্প থেকে আসবে। সততার পুরস্কার, মিনু, নীলনদ আর পিরামিডের দেশ, তোলপাড়। তারপর কবিতা থেকে আসবে হচ্ছে জন্মভূমি, সুখ, মানুষজাতি, ঝিঙে ফুল। আর আনন্দ পাঠ থেকে মোটে ৫ টা গল্প আসবে। সেই ৫ টা গল্প হচ্ছে 'সাত ভাই চম্পা', 'আলাউদ্দিনের চেরাগ', তারপর হচ্ছে 'আষাঢ়ের এক রাত', 'মামার বিয়ের বরযাত্রী', 'আদু ভাই'। এগুলো হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস। অর্ধবার্ষিক অর্থাৎ ৬ মাস পরে যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা। মানে বছরের অর্ধেকে গিয়ে যে পরীক্ষাটা হয়। তো তোমাদের এটা হবে হচ্ছে কোরবানির পরে। কোরবানির পরে আরেকটা আপডেট দিয়ে দেই, সেটা হচ্ছে কোরবানির পরে খুব সম্ভবত তোমাদের ২৫ কি ২৬ তারিখের মধ্যেই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সব স্কুলে, যশোর বোর্ডের আন্ডারে সব স্কুলেই শুরু হয়ে যাবে। এরপরে রয়েছে বার্ষিক পরীক্ষা। বার্ষিক পরীক্ষা রয়েছে গল্প রয়েছে তোমাদের মোটে ৪ টা, ৫ টা সরি। আকাশ, মাদার তেরেসা, আমাদের লোকশিল্প, কতকাল ধরে, কার্টুন, ব্যঙ্গচিত্র এবং পোস্টারের ভাষা। আর কবিতার মধ্যে রয়েছে আরও ৫ টা। আসমানি, চিঠি বিলি, তারপর বাঁচতে দাও, পাখির কাছে, ফুলের কাছে, ফাগুন মাস। আনন্দ পাঠে রয়েছে, এইখানে রয়েছে ১, ২, ৩, ৪, ৫ টি গল্প। তা হচ্ছে হলুদ টিয়া, সাদা টিয়া, একটি সুখী গাছের গল্প, অতিথি, আমল ও দইওয়ালা, বিলাতের প্রকৃতি। এরপরে রয়েছে হচ্ছে আমাদের চারুপাঠ ও আনন্দ পাঠের যে বিষয়টা ছিল ওটা শেষ। এরপর আমাদের বাংলা ২য় পত্র, বাংলা ও ব্যাকরণ নির্মিতি। অর্ধবার্ষিক এবং বার্ষিকের ২ টা আলাদা, আলাদা সিলেবাস দেওয়া আছে। ব্যাকরণে ১ম এ আসবে ভাষা এবং বাংলা ভাষা, ২ নাম্বার ধ্বনিতত্ত্ব, ৩ নাম্বার হচ্ছে বানানের অধ্যায় থেকে আসবে। আর হচ্ছে অনুধাবন দক্ষতা ১.১, ১, ২, ৩ এবং শ্রেণী উপযোগী। ঠিক আছে? অনুচ্ছেদ রচনা ৫.১, ৫.২ এবং অনুশীলনী ১ এর ক। পত্র রচনা হচ্ছে ৪.১ এর ১, ৪.২ এর ১, ২ এবং অনুশীলনী ১ এর ক। সারাংশ তা হচ্ছে ২.১ এর ১ ও ২, অনুশীলনীর ১। সারমর্ম ২.১ এর ১ ও ২ এবং অনুশীলনী ১। ভাব সম্প্রসারণ ৩.১ এর ১ ও ২ এবং ৩.২ এর ১ ও ২ এবং অনুশীলনীর ১ এর ক। আর প্রবন্ধ রচনা রয়েছে হচ্ছে ৬.১ থেকে ৬.৭ পর্যন্ত ও অনুশীলনীর ১ এর ক। আর এদিকে বার্ষিক পরীক্ষা রয়েছে ব্যাকরণ, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, আ বগার্থ, বাগর্থ, তারপর হচ্ছে বিরামচিহ্ন, অভিধান, অনুধাবন দক্ষতা ১.১ এর ১, ২, ৩ এবং শ্রেণী উপযোগী। অনুচ্ছেদ রচনা ৫.৩, ৫.৪, ৫.৫ ও আ অনুশীলনী ১ এর খ। পত্র রচনা ৪.১ এর ১, ২, ৪, ১, ২ এবং ৪.২ এর ১, ২, ৩ এবং অনুশীলনী ১ এর ক ও খ। আর সারাংশ রয়েছে হচ্ছে ২.১ এর ৩, ৪ ও অনুশীলনী ২। সারমর্ম রয়েছে ২.২ এর ৩, ৪ ও অনুশীলনী ২। ভাব সম্প্রসারণ রয়েছে হচ্ছে ৩.১ এর ৩ ও ৪, ৩.২ এর ৩ ও ৪ এবং অনুশীলনী ১ এর খ। প্রবন্ধ রচনা রয়েছে ৬.৮ থেকে ৬.১৩, ৬.১৩ পর্যন্ত ও অনুশীলনী ১ এর খ। এরপরে রয়েছে তো আমাদের হচ্ছে আ ইংলিশ ফার্স্ট পেপার EFT লিসন আ 1 থেকে 60, পেজ নাম্বার হচ্ছে ১ থেকে ৫২ পেজ পর্যন্ত। রাইটিং টেস্ট, ক্লাস স্ট্যান্ডার্ড।
আর বার্ষিক পরীক্ষা রয়েছে EFT লেসন 17 থেকে 33 পর্যন্ত, পেজ নাম্বার হচ্ছে 53 থেকে 101। রাইটিং টেস্ট ক্লাস স্ট্যান্ডার্ড। আর সেকেন্ড পার্টে রয়েছে তোমাদের ইংরেজি দ্বিতীয় পদে রয়েছে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য NCTB সিলেবাস 2025 অ্যান্ড টেক্সট বুক অফ NCTB রাইটিং টেস্ট ক্লাস স্ট্যান্ডার্ড। According to the NCTB syllabus 2025 and textbook of NCTB writing test class standard। আর গণিতে রয়েছে হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য গণিতে ষষ্ঠ শ্রেণীর গণিতের জন্য রয়েছে হচ্ছে 1, 3, 4, 6, 8। আর বার্ষিক পরীক্ষার জন্য রয়েছে 2, 4, 5, 7, 8। আর বিজ্ঞানে রয়েছে হচ্ছে 1, 2, 3, 4, 8, 9, 12। আর হচ্ছে বার্ষিক পরীক্ষা রয়েছে 5, 6, 7, 10, 11, 13, 14 অধ্যায়। আর তথ্য যোগাযোগ প্রযুক্তি বা ICT এর জন্য রয়েছে অর্ধবার্ষিকে 2টা অধ্যায় এবং বার্ষিকে 3টা অধ্যায়। অর্ধবার্ষিকে রয়েছে 1 ও 2, বার্ষিকে রয়েছে 2, 3, 4, 5। তো আপাতত এগুলোই তোমাদের ফলো করলে ইনশাল্লাহ 100% কমন পাওয়া। তো আজকের মতন এতটুকুই। এই সিলেবাসগুলোই আপাতত ইনশাল্লাহ ফলো করলে ফুল 100% কমন পাওয়া যাবে ইনশাল্লাহ। তো সকলে ভালো মতন পড়াশোনা করো আর ক্লাসমেট বিডিকে সাবস্ক্রাইব করো এখনও সাবস্ক্রাইব না করে থাকলে। আর ভিডিওটি যদি একটু উপকারী মনে হয় তাহলে লাইক প্রেস করো। আর কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ক কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।